সত্যি অনির্বাণ, কাল তোমার গান শুনে মন একেবারে ভরে গেছে। এত মিষ্টি গলা, এত ভালো গান তো আজকাল শুনতেই পাই না। পাপি, সেই থেকে তুমি শুধু ওর গানের প্রশংসাই করে যাচ্ছ, আমার নাচের সম্বন্ধে তো কিচ্ছু বলছো না। না না, তুইও ভালো নেচেছিস, খুবই ভালো, কিন্তু ও অত ভালো না গাইলে তো তোর নাচটা জমতই না। ছাই। কিন্তু জানেন, এই কথাটা ও কিছুতে স্বীকার করতে চায় না, বলে ওর নাচের জন্য নাকি আমার গান জমে। তা আবার হয় নাকি? আরে গানের সুরেই তো নাচের ছন্দের সৃষ্টি হয়, বলুন। অথচ শিখা বলে নাচের ছন্দে নাকি সুরের সৃষ্টি হয়। খুব বোকা না হলে কি এরকম কথা বলে না, তাই না? কি বললে? খেপেছে রে। আমি বোকা? এই প্রথম বললাম না, এর আগে অনেকবার বলেছি, এবং সারা জীবনও বলতে হবে। তাছাড়া সত্যি কথা বলতে বাধা কোথায়? আচ্ছা, আমার দিকে তাকিয়ে বলো। তাকাও 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 আমার দিকে। শোনো, মনে থাকে যেন আমি আর নাচবই না। দেখবো তুমি কি করে গাইতে পারো। আবার বোকার মতো কথা বলে। আরে আমি না গাইলে তুমি নাচবে কি করে? দেখছো বাপি? হেরে গেলেই দেখছো বাপি। আবার আমাকে ঠ্যাঙানো হচ্ছে, ভালো হচ্ছে না কিন্তু। কথায় তুই ওর সঙ্গে পারবি না শিখা, ও খুব সুন্দর কথা বলে। হ্যাঁ, ওই কথা দিয়েই তো তোমাদের সবার মন জয় করে নিয়েছে। না না, কথা না শিক্ষা দেবী, ব্যবহারে। মনে আছে তুমি প্রথম মাসিমাকে বলেছিলে যে অনির্বাণের ব্যবহারটা কি ভালো, তাই না মাসিমা? তারপর বলেছিলে যে কি ভদ্র, নম্র, মার্জিত, ইত্যাদি ইত্যাদি। ছাই বলেছিলাম, ওসব আমি কিচ্ছু বলিনি। জি, মিথ্যে কথা বলতে নেই খুকি, পাপ হবে। খুব খারাপ হচ্ছে কিন্তু। এই দেখো দেখো, তোমার হাতে কিন্তু ব্যথা করবে। ওরে বাবা, আবার ফিট গেল গো। না না শৈলেন বাবু, আমার ছেলের তো আমি এমনি এমনি বিয়ে দেবো না। মানে আমার তো ওকে মানুষ করতে খরচাপাতি কম হয়নি। এখন বলুন কি দেবেন থবেন? না মানে আমি বলছিলাম কি যে বাবা? হ্যাঁ, তুমি কি বলছো? ঠিকই বলছি, যা বলা উচিত তাই বলছি। তার মানে তুমি যৌতুক চাও? হ্যাঁ চাই, নগদ 1,00,000 টাকা, আর গহনা অন্তত 50 ভরি। তাছাড়া খাট, ড্রেসিং টেবিল, আলমারি এসব তো আছেই। এরপর একটা গাড়ি পেলে বেশ ভালোই হতো, সেকেন্ড হ্যান্ড হলে চলবে। ছি ছি বাবা, তুমি জানো আজকের দিনে যৌতুক নেওয়া কত বড় অন্যায়, কত বড় অপরাধ? ছি 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 ছি, পুলিশ জানলে তোমাকে অ্যারেস্ট করবে। লেকচার দিও না, লেকচার দিও না, আমাকে পুলিশ দেখিও না। ভুলে যাও না, এককালে আমিও পুলিশ অফিসার ছিলাম। ভাবতেও অবাক লাগে, সেই জন্য দেশের আজ এই অবস্থা। দেখুন, শিখা আমার একমাত্র মেয়ে, যতখানি পারি নিশ্চয়ই দেব, কিন্তু এই নগদটা। দেখুন, 50 ভরি না হোক 30 ভরি গয়না আমার আছে, আরো কয়েক ভরি না হয় ব্যবস্থা করে দেওয়া যাবে। না না না, তা সম্ভব না। তার মানে বেশ বোঝা যাচ্ছে আপনারা আপনাদের মেয়েকে অনির্বাণের সাথে মিশতে দিয়েছিলেন এই উদ্দেশ্যে, যাতে বিনা যৌতুকে বিয়েটা সেরে ফেলবেন, তাই না? বাবা দেখুন, আমি নাচি, ও আমার সঙ্গে গান গায়। উদ্দেশ্য সেটাই ছিল যে আমাদের দুজনের দুজনকে দরকার। তারপর তারপর ভালো লাগার ব্যাপারটা মিশতে মিশতেই হয়ে গিয়েছে। কিন্তু কিন্তু তার জন্য আপনি আমার বাবা মার গায়ে দয়া করে কাদা ছেটাবেন না। সত্যি আমার বিয়েতে তুমি এভাবে যৌতুক চাইবে তা আমি স্বপ্ন ভাবতে পারিনি। আমার ভাবতে ঘৃণা করছে যে আমি আমি তোমার ছেলে। তা এখন কি করবে? ইয়েস, বিয়ে করব শিখাকেই। তোমার অন্যায় আবদারকে নিশ্চয় মেনে নেব না, আর এ বাড়ি তো থাকবো না। না না অনির্বাণ, তা হয় না। তোমার বাবা যখন আপত্তি করছেন তখন না হয়। আরে মশাই, দেখছেন না ও বাবার কথাই শুনছে না, আপনার কথা কি শুনবে? আজকালকার ছেলেপুলে গুরুজনদের মানে না, তো ওকে বিয়ে করতে দিন না, আপনার আমার কি। তা কবে বিয়েটা করবে? হ্যাঁ, তার মানে শুয়োর, উল্লুক, রাস্কেল, সারা জীবন পুলিশে চাকরি করে 1 পয়সা ঘুষ নেয়নি, আজ তোর বিয়েতে যৌতুক নেব, এটা তুই বিশ্বাস করলি? হ্যাঁ বাবা, আসলে একটু ভয় দেখালাম। রিটায়ার্ড পুলিশ অফিসার, বুঝলেন মশাই?
সারা জীবন লোকজনকে ভয় দেখানোই ছিল কাজ। এখন কাকে ভয় দেখাই? গিন্নি তো আমার বহু বছর আগে আমাকে ছেড়ে চলে গেছেন, তাই আপনাদের উপর এক হাত নিলাম। এবার বিয়ের অবস্থা একটু তাড়াতাড়ি করুন, নইলে আবার কিন্তু ভয় দেখাবো। হ্যাঁ, ভীষণ রাগ করবো। থাক 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 থাক, মা বসো বসো বসো। আর ভয় দেখাবেন না, বেশি ভয় পেলে আমি আবার কেঁদে ফেলি। আচ্ছা বাবা, তুই তো খুব বড় অ্যাক্টর, ছোটবেলায় যাত্রা বাত্রা করতে নাকি? ইচ্ছে টিচ্ছে ছিল বুঝলি, সিনেমায় পাটটাট করি, কিন্তু হয়ে উঠলো না। ভাগ্যিস হওনি, হলো তো একদম উত্তম কুমারকে আউট করে দিতে তুমি। তাড়াতাড়ি কর বাবা, তাড়াতাড়ি কর। এ তো দেখছি সন্ধ্যার মধ্যে শেষ হবে না। সূর্যকে বললাম বেশি করে লোক পাঠাতে, সে তো কথাই কানে নেয় না। বাবা শিখা, তোর বর কত হলুদ মাখে রে, এখন এখানে গায়ে হলুদ পাঠালো না? কিন্তু এটা কিরকম নিয়ম বৌদি? আগে বরের গায়ে হলুদ মাখানো হবে, সেই হলুদ এখানে আনা হবে, তারপর আমার গায়ে লাগানো হবে। এটাই নিয়ম মা, গায়ে হলুদ থেকেই বরের ছোঁয়া কনের গায়ে লাগতে শুরু করে। মানে শুরু হয় অনুরাগের ছোঁয়া। বরের বাড়ি থেকে গাড়ি এসে গেছে, গায়ে হলুদের তত্ত্ব এসে গেছে, এসো সব। চল 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 দেখবি, চল দেখবি, চল চল চল। আসুন আসুন আসুন, এই গায়ে হলুদের তত্ত্বটা আসতে বড্ড দেরি হয়ে গেল। গায়ে হলুদের তত্ত্ব নয় শৈলেন বাবু, আমি আমি একটা দুঃসংবাদ নিয়ে এসেছি। দুঃসংবাদ? দুঃসংবাদ? কি হয়েছে? ডায়মন্ড হারবার থেকে ওর পিসিমাকে আনতে কাল রাত্রে আর কি অনির্বাণ নিজেই গাড়ি নিয়ে গিয়েছিল, তো রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট? রাস্তার লোকজন ধরে ধরে ওকে কাছে পিঠের একটা হাসপাতালে পাঠিয়েছিল। রাতে আমরা কোনো খবরই পাইনি। সকালে থানা থেকে জানালো অনির্বাণ 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 মারা গেছে। ওকে ধরো, ওকে ধরো বনলতা, ওকে ধরো, ওকে ধরো। কোথায় যাচ্ছে? ওকে ধরো, ধরো, ওকে ধরো, ওকে ধরো। আমাকে মরতে দাও, আমাকে মরতে দাও। সেই শিখা প্রথম কাঁদলো, আর সেই শুরু হলো ওর আত্মহত্যা করবার প্রবণতা। সবসময় চোখে চোখে রাখতে হয়। ডাক্তার দেখালাম, ডাক্তার বললেন কিছুদিনের জন্য বাইরে নিয়ে যান। হয়তো অনির্বাণের স্মৃতি জড়ানো এই কলকাতায় ও বেশি কষ্ট পাচ্ছে, তাই নিয়ে এলাম এখানে। কিন্তু এখানেও সেই একই ব্যাপার। অত ভাববেন না, দেখবেন আস্তে আস্তে উনি নিশ্চয়ই ঠিক হয়ে যাবেন। এত বড় আঘাত সামলানো তো সহজ নয়। আচ্ছা, উনি তো ভালো নাচতেন, সে ব্যাপারে ওনাকে উৎসাহিত করুন না। নাচ গানের মধ্যে থাকলে ওনার মনও ভালো থাকবে, আর হয়তো সে আত্মহত্যা করার ব্যাপারটা মাথা থেকে চলে যাবে। আমার মনে হয় আবার স্বাভাবিক হয়ে যাবেন। সে চেষ্টাও কি কম করেছি? অনেক বলেছি, কিন্তু আমাদের কোনো কথাই বোধহয় ওর কানে ঢোকে না। তাই বলছিলাম কি,
তুমি সময় পেলে পরে রোজ একবার আমাদের এখানে এসো না বাবা। তোমরা প্রায় সমবয়সী, একটু গল্প টল্প করলে ওর মনটা হয়তো একটু হালকা হবে। কতদূর বেরিয়ে এলেন? আমার সম্বন্ধে বোধহয় বাবার কাছ থেকে সব শোনা হয়ে গিয়েছে। দেখুন, আমার প্রতি কেউ অহেতুক কৌতূহল বা অযথা সহানুভূতি দেখালে আমার মোটেও ভালো লাগে না। শিখা দেবী, আমি কিন্তু কারো প্রতি অযথা সহানুভূতি বা অহেতুক কৌতূহল দেখাই না। কারণ আমি জানি প্রত্যেকটা মানুষ বেঁচে থাকে তার ভাগ্যের জোরে। অন্য কেউ তাকে বাঁচিয়েও রাখতে পারে না বা মারতেও পারে না। অতএব আমি শুধু শুধু সহানুভূতি দেখাবো কেন? নমস্কার। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।